রায়টা বা এই বিচার কার্যটা যেন দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকে। জানি না কি হবে ভবিষ্যতে, সোশ্যাল মিডিয়াতে থাকবো কিনা থাকবো না। এবং সারা দুনিয়াবাসী দেখেছে আমার উপরে যে ধরনের অন্যায় করা হয়েছে, শারীরিকভাবে নিপীড়ন করা হয়েছে। ভাই আমার লায়লা এখন নেই, আমার লায়লা কই আছে আমি জানি না। চার্জ থেকে ডিসচার্জ করার জন্য শুনানি করব আমরা, আর ডিসচার্জ হওয়ার মতো যথেষ্ট কারণ আছে। আর এরকম লায়লা আমি দিনে 101টা জন্ম দিতে পারি। আই এম দ্য প্রিন্স মামুন, আই ক্যান ক্রিয়েট লায়লা। এরকম লায়লাকে আমি ডজন ডজন তৈরি করতে। ডজন না, 101টা। তাহলে এই বিষয়টা আসলে কিভাবে দেখেন? এই বিষয়টা আমি দেখি যে ভাই তোমাকে আরো 4 বছর কেন 10 বছর সময় দিলাম, তুমি একটা ক্রিয়েট করে দেখাও। সৌন্দর্যের রহস্য তো আমি বলতে পারবো না, আবার রূপচর্চার ব্যাপারটা আগেও করতাম পার্লারে। আমি ন্যায় বিচার নিয়ে শঙ্কিত না, কারণ মহামান্য আদালতের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে এবং সারা দুনিয়াবাসী দেখেছে আমার উপরে যে ধরনের অন্যায় করা হয়েছে, শারীরিকভাবে নিপীড়ন করা হয়েছে, এটা লাইভ ছিল। সো আমি মোটেও শঙ্কিত না। ওরা টাইম প্রেয়ার দিয়েছে বিকজ তাদের প্রস্তুতি হয়তো ঠিক মতো ছিল না, বা তাদের কোনো কারণ আছে, বা তারা মামলাটা ডিলে করতে চাচ্ছে, এই জন্য বারবার এটা দ্বিতীয়বারের মতো টাইম পিটিশন দেওয়া হয়েছে। তো আমি মোটেও শঙ্কিত না। আমি এবার প্রিন্স মামুনকে চ্যালেঞ্জ করে বসলো লায়লা। হ্যাঁ দর্শক, প্রিন্স মামুন কিন্তু ইদানিং সময়ে লায়লাকে নিয়ে অনেক কথা বলতেছে, লাইভ ভিডিওর মধ্যে এসে লায়লাকে নিয়ে যা ইচ্ছা তাই বলতেছে। এবার যেন প্রিন্স মামুনের কথার জবাব দিল লায়লা। লায়লা এবার নিজের মুখে স্বীকার করেছে যে প্রিন্স মামুন তাকে যেই সমস্ত কাজকর্ম করেছে, এই সমস্ত কাজকর্মের জন্য আদালতে তার সঙ্গে দেখা হবে। এবং প্রিন্স মামুন যেই কথাটি বলেছিল যে লায়লার মতো 101টা সে নাকি কয়েকদিনের মধ্যে তৈরি করতে পারবে, সেই কথার জবাব দিল এবার লায়লা। হ্যাঁ দর্শক, এই সবকিছু নিয়ে কিন্তু আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না। আমি ন্যায় বিচার নিয়ে শঙ্কিত না, কারণ মহামান্য আদালতের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে এবং সারা দুনিয়াবাসী দেখেছে আমার উপরে যে ধরনের অন্যায় করা হয়েছে, শারীরিকভাবে নিপীড়ন করা হয়েছে, এটা লাইভ ছিল। সো আমি মোটেও শঙ্কিত না। ওরা টাইম প্রেয়ার দিয়েছে বিকজ তাদের প্রস্তুতি হয়তো ঠিক মতো ছিল না, বা তাদের কোনো কারণ আছে, বা তারা মামলাটা ডিলে করতে চাচ্ছে, এই জন্য বারবার এটা দ্বিতীয়বারের মতো টাইম পিটিশন দেওয়া হয়েছে। তো আমি মোটেও শঙ্কিত না। আমি আদালতের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে আমি ন্যায় বিচার পাবো, এবং আমার মতো যারা ভিকটিম তাদের জন্য এই রায়টা বা এই বিচার কার্যটা যেন দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকে। মামলা মিথ্যা বানোয়াট কিনা সেটা তো জাজ করার দায়িত্ব আমার না। আমার অভিযোগনামা আমি থানাতে জানিয়েছি, যেটা প্রসিডিওর অনুযায়ী আমি থানাতে অভিযোগনামা জানিয়েছি, এবং অভিযোগ সত্যতা প্রমাণিত হওয়ার পরেই কিন্তু মামলাটা হয়েছে। আমি কোনো মামলা আদালতে এসে করতে পারিনি, আমি জাস্ট আমার অভিযোগটা জানিয়েছিলাম এবং সেটা তদন্ত হয়ে সত্যতা প্রমাণিত হওয়ার পরে সেটা মামলার আকার ধারণ করেছে। এখানে মিথ্যা যদি হতো তাহলে এটা মামলা হতো না, হয়তো অভিযোগের জায়গায় অভিযোগ থাকতো। আসলে মামুনের সাথে আমার ক্যারিয়ার বা আমার সামাজিক অবস্থানে কোনো রকম কম্পারিজন চলে না। তাকে দমানোরও কোনো কারণ আমার কাছে নেই, কারণ সে তার জায়গায় আছে, আমি আমার জায়গায় আছি, এবং মামুনকে ছাড়াও আমার লাইফ সারা জীবন চলে আসছে। ওকে দমানোর কোনো ওরকম কম্পারিজন বা কি বলবো তুলনাই আসলে হয় না। ওর জায়গায়, আমি আমার জায়গায়। তো ও অন্যায় করেছে, ওকে ইচ্ছা করলে অনেক কিছুই বলা যেত। ও আমার সাথে প্রতারণা করেছে, ও আমার অর্থ সম্পত্তি হাতিয়ে নিয়েছে, সেগুলো ব্যাপারে আমি কিছু বলিনি। কিন্তু যেগুলো খুব অ্যাকিউট ছিল, যেগুলো একটা মানুষকে বা একটা প্রাণীকে, একটা জীবকে আসলে কোনো কারণ ছাড়া শারীরিকভাবে হেনস্থা করা বা অত্যাচারিত করা বা ভায়োলেন্সের মধ্যে নিয়ে যাওয়াটা আসলে কোনো মানুষের কাজ না। এটা অন্যায়, এটা সারা জীবনই অন্যায়। যেটা অন্যায় সেটা সারা জীবনই অন্যায়। তো অন্যায়কারী নিজেকে প্রোটেক্ট করার জন্য অনেক বাহানাই ধরবে, অনেক কিছুই বলবে। তো আমি আদালতের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, এবং আপনারা দুনিয়া সবাই দেখেছেন যেদিন আমার সাথে এই ঘটনাটা হয়েছিল 2023 সালের 12 ডিসেম্বর, সেটা পুরো লাইভ ছিল। লাইভের মধ্যে সে আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে রাস্তায়, গাড়িতে। সেটা সবাই দুনিয়াবাসী দেখেছে। এটা মিথ্যা আসলে হতেই পারে না। আমার কাছে অন্যায়টা অন্যায়। পরে আদালত তাকে কি শাস্তি দিবেন কি দিবেন না, বা রেহাই দিবেন, সেটা আদালতের উপরে, সেটার উপরে আমার সম্পূর্ণ সম্মান আছে। এই যে যখন আসলে একটা সম্পর্কের মাঝে সম্পত্তি, টাকা পয়সা, লোভ এগুলো চলে আসে, তখন সেটা আসলে কোন রকম ভালো সম্পর্ক হতে পারে না। সেটা সম্পর্কের সমীকরণ হতে পারে না। একটা সম্পর্কের মধ্যে সম্মান থাকবে, ভালোবাসা থাকবে। সেখানে যখনই বাড়ি গাড়ি টাকা পয়সা চলে আসে, তখন সেটাকে আর ভালোবাসা বলে না। এবং সেটা যখন হাসিল করতে পারলো না, তখনই যখন একজনকে ছেড়ে চলে যায়, সেটাও কোনো রকম ভালো সম্পর্ক বা উদাহরণ হতে পারে না। তো এই জন্যই আমরা আজকে দুই মেরুতে আমি আদালতের দ্বার প্রান্তে এসে হাজির হয়েছি ন্যায় বিচারের আশায়। সমস্ত মেয়ে জাতি যারা আমার মতো ভিকটিম হয়েছে,
তাদের জন্য সাহস যোগাতে যে আপনারাও যদি কখনো কারো দ্বারা হেনস্থাগ্রস্ত হন তাহলে আপনারা আদালতে আসবেন এবং আপনারা বিচার প্রার্থনা করতে পারেন। আর প্রিন্স মামুন এবং লায়লার যে টপিকটা ছিল সেই টপিকটা কিন্তু মানুষের সামনে আসতেছিল না, কিন্তু হঠাৎ করে প্রিন্স মামুন ইদানিং সময়ে এমন কিছু লাইভ ভিডিও করতেছে এবং এমন কিছু ভিডিও করতেছে যেই ভিডিওগুলোতে সে সরাসরি লায়লাকে উদ্দেশ্য করে এমন কিছু কথা বলতেছে যেন লায়লা তার পাল্টা একটা ভিডিও করে বা পাল্টা একটা উত্তর দেয়, আর সেই উত্তরটা নিয়ে তারা আবারও কনভারসেশনে যাবে এবং এই কনভারসেশনটার মধ্যে তারা আবারও ফর ইউতে আসতে চাচ্ছে, এমন কথাই বলতেছে নেটিজেনরা। কিন্তু দর্শক, আপনাদের কি মনে হচ্ছে এই যে প্রিন্স মামুন এবং লায়লার বিষয়টা নিয়ে যে মানুষ মানে বিরক্ত হয়ে গেছিল, বিষয়টা নিয়ে কিন্তু আর কোনো কথাই হচ্ছিল না, প্রিন্স মামুন একদিকে এবং লায়লা অন্যদিকে চলে যাচ্ছিল। কিন্তু দর্শক, এবার বাংলাদেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, আর এই স্বাধীন বাংলাদেশের মধ্যে প্রিন্স মামুন এবং লায়লা যেটা শুরু করতে যাচ্ছে সেটা কি আদৌ বাংলাদেশের মানুষ মেনে নেবে কিনা, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। সো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে ভালো থাকার চেষ্টা করুন, আর চিটার পাটপাট থেকে দূরে থাকুন। আল্লাহ হাফেজ।